নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গেছে বিরাট বড় বাওয়াল। কি সেই বাওয়াল সেটা নিয়ে এখন আলোচনা করব। তো দেখুন, হেরাফেরি 3 হেরাফেরি সিরিজ হচ্ছে আমাদের একটা খুবই পছন্দের সিরিজ, পছন্দের সিনেমা, যার দুটো পার্ট আমাদের বিশাল পছন্দ। এবং সেখানে কমেডিয়ানরা যেমন পারফরমেন্স করেছে, স্পেশালি 3টে মানুষের কথা বলতে হয়। একটা হচ্ছে সুনীল শেট্টি, অক্ষয় কুমার এবং অবশ্যই পরেশ রাওয়াল। এই তিনজনের যুগলবন্ধু রাজু, বাবু ভাই, আর একজন কে ছিল মনে হচ্ছে না, সুনীল শেট্টি ক্যারেক্টারটার নাম। এই যে তিনজন ছাড়া হেরাফেরি সিনেমা জাস্ট ভাবা যায় না। এবং বাকি যখন যারা ছিল, জনি লেবার থেকে শুরু করে যারা যারা কাস্টিং ছিল, প্রত্যেকের কাজ জাস্ট অসাধারণ ছিল। তো দেখুন, হেরাফেরি 3 মানেই সেই একটা মজা, সেই একটা আনন্দ, হো করে হাসবো, চিল্লাবো, একটা আলাদাই মজা পাবো। সেই হচ্ছে সিনেমা, যেটার নাম, যেটা পরিচালক হচ্ছে প্রিয়দর্শন কাজ করেছিলেন। তো হেরাফেরি 3 এটা আসার কথা অনেক দিন আগে গুঞ্জন শুনছি, বাট ফাইনালি এখন যেটা মনে হচ্ছে হেরাফেরি 3 কিন্তু আর আসবে না। তার কারণ অক্ষয় কুমার 25 কোটি টাকার একটা কেস ঠুকে দিয়েছে আমাদের বাবু ভাইয়ারও, মানে আর কি আমাদের পরেশ রাওয়ালের। বুঝতে পারছেন কেসটা? তো বিষয়টা হচ্ছে যে পরেশ রাওয়াল তিনি হেরাফেরি 3 সিনেমা করবে বলে তিনি কিন্তু সই করেছিলেন, সবই করেছেন, শুটিংও স্টার্ট করেছিলেন, 1 মাস শুটিংও করেছেন। বাট তার এখন মনে হচ্ছে এই ক্যারেক্টারটা শেয়ার করতে রাজি নেই, বাবু ভাই ক্যারেক্টারটা শেয়ার করতে রাজি নেই। তো সেই কারণেই সমস্যা হয়েছে। এবং যেহেতু অক্ষয় কুমারের ছবির জন্য অনেক টাকা ঢেলেছে, তো অক্ষয় কুমার দিয়েছে পরেশ রাওয়ালের নামে কেস ঠুকে। এবার কেস হচ্ছে এই যে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা পুরো সরাসরি দেখতে পাচ্ছি। এটা যদি হয়, তারপরে কি কেউ একসঙ্গে সিনেমা করবে? এটাই আমাদের মধ্যে সব থেকে বড় ডাউট সৃষ্টি হচ্ছে। এবং সেই কারণেই এখন মনে হচ্ছে ভাই হয়তো সম্ভব নয় হেরাফেরি 3। এবার অনেকে আবার বলছে নাকি এটা নাকি একটা প্রমোশন স্ট্র্যাটেজি। দেখুন, প্রমোশন স্ট্র্যাটেজি কি স্ট্র্যাটেজি নয় সেটা আমার মনে হচ্ছে না। কারণ প্রমোশন স্ট্র্যাটেজি এরকম হবে যেখানে একটা মানুষের নামে কেস ঠুকা হচ্ছে, এরকম উল্টোপাল্টা কথা বলছে, সেটা কি প্রমোশন স্ট্র্যাটেজি? কি জানি ভাই, হলেও ভাই কিছু বলার নেই তাদের উদ্দেশ্যে। কারণ এই জিনিসগুলো প্রচণ্ড প্রমোশন স্ট্র্যাটেজি। এরকম প্রমোশন স্ট্র্যাটেজি করে কী হবে? এখানে প্রচণ্ড নোংরামি চলছে। তো আমি জানি না অ্যাকচুয়ালি কী, তবে এটুকু বলবো যে হেরাফেরি 3 নিয়ে যে আমাদের যে স্বপ্নটা ছিল, আমরা যে দেখছিলাম হেরাফেরি 3 আসবে, সেটা হয়তো সম্ভবত আর আসবে না। এবার দেখা যাক ফাইনালি এটা যদি এরকম কোনো প্রমোশন স্ট্র্যাটেজি হয়, তাহলে হয়তো আমরা আবার বিশাল কিছু করতে পারি। তো কিছু না কিছু তো হয়েছে ভাই, নাহলে অক্ষয় কুমার কেন 25 কোটি টাকার কেস ঠুকবে? তো আর দেখুন, সত্যি কথা বলতে, যদি পরেশ রাওয়াল এই বাবু ভাইয়ের ক্যারেক্টারটা না করে এবং তারপরেও যদি পার্ট 3তে বাবু রায়ের ক্যারেক্টারটা থাকে, আমার মনে হয় না তো পরেশ রাওয়াল ছাড়া অন্য কাউকে মানুষ ইমেজিন করতে পারবে। তো আমি জানি না অ্যাকচুয়ালি সিনেমাটা হবে কিনা। তোমাদের এই বিষয় নিয়ে একটু মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা।